আমার প্রিয় খাবার এই যে এটা আমি ছোট থেকে খাইতে খাইতে বড় হয়েছে, আমি এখনো খাই, প্রতিদিন খাই। এটা এত আমি খাই ধরে না। আরে বান্ধবী, তুমি যে বাস খাও সে বাস আসলে আসল বাস না, এই জন্য তোমার পেট ভরে না। তুমি যদি আসল বাস খাইতা তাহলে তোমার 9 মাসের জন্য পেট ভরে যেত। তো দেখো কাজের শেষ নেই, এক গাবলা বাসন নিয়ে বসে পড়েছি। রান্না বান্না হয়ে গেছে, এখন এগুলো মাজবো, পরিষ্কার করবো, তারপর ছাদ পরিষ্কার করবো। আর ছাদ পরিষ্কার করে তোমাদের ভিডিওটা দেখাবো, দেখো তোমরা কেমন লাগবে। কারণ আমার অনেকদিন। আরে বৌদি, তুমি কি থাল বাসন ধোয়া দেখাচ্ছ নাকি তোমার কাছে অনেক বড় বড় ডাব হয়েছে সেটা দেখাচ্ছ? পাবলিক কিন্তু খুব ভালোভাবে জানে। প্রাপ্তবয়স্ক কেউ যদি নিজ ইচ্ছায় কাউকে পছন্দ করে, ভালোবাসে, আর লিভিংটা কেন খারাপ হবে? साली चलती फिरती कोकेन है कोकेन। বিয়ের আগে একজন একজনকে চেনা, তার সাথে থাকা, তার সাথে সময় কাটানো, এটা অবশ্যই ভালো আমার কাছে মনে হয়। আরে বান্ধবী, লিভিং ডিপিং করে তোমার ফলের কি অবস্থা একবার কি দেখছো? একবারে চুপসে গেছে, ও ফল আর চলবে না। আয়েশ আরাম আর কিচ্ছু লিখে না, চোদন আর খাও। কত বড় সাপ! বাবা আরে বৌদি, সাপ দেখে এত ভয় করে না, সাপ তোমাকে কিছুই বলবো না। সাপের প্রিয় খাদ্য তোমার কাছে রয়েছে, এই জন্য সাপ তোমাকে তেড়িয়ে ধরছে। আরে বন্ধুরা, এখানে কালো জামা পরা মেয়েটাও তো নাচতেছে, কিন্তু তাকে না দেখে তার বান্ধবীকে কেন দেখতেছে? তোমরা কেন দেখতেছে সেটা আমি খুব ভালো করে জানি। তার মধু আছে বেশি, তাই না? साली चलती फिरती कोकेन है कोकेन। আরে বৌদি, পাবলিক কিন্তু এত বোকা না। তুমি কি গাছের ডাব দেখাচ্ছ নাকি তোমার অর্গানিক ডাব দেখাচ্ছ? এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। আয়েশ আরাম আর কিচ্ছু লিখে না, চোদন আর খাও। আরে বান্ধবী, তোমার মতো প্রত্যেকটা মেয়ে যদি হকদার হতো তাহলে কত না ভালো হতো। একটা জনগণের মাঝে উন্মুক্ত করে দিস, আর একটা জামার জন্য কত সুন্দর ভাবে বেঁধে রেখেছ। খারাপ হলে আমার মতো হও, মানুষ ঘৃণা করবে ঠিকই, রুকো যারা, কিন্তু ভুলতে পারবে না। আরে বান্ধবী, তোমাকে কেমনে বলবে? তুমি যে পরিমাণ সার্ভিস দিছে তোমাকে কি আর বলা যায়? গাইস দেখেন, আপনাদের সবার পছন্দের শিন আপু তিমি মাছের মতো ভেসে ভেসে বেড়াচ্ছে। দেখেন গাইস, হায় হায়, কেউ বুঝতেই পারবে না এটা একটা মানুষ, মনে হবে একটা তিমি মাছ। গাইস দেখেন। আরে বান্ধবী, আমিও তো প্রথমে বুঝতে পারি না যে এটা মানুষ, তারপরে দুইটা জিনিস দেখে বুঝলাম হ্যাঁ এটা আসলে মানুষ। আমাদের কাছে দুইটা লাউ বের হচ্ছে। মানে আমার হচ্ছে গ্রামে আসলে এগুলো আমার অনেক ভালো লাগে। আরে বান্ধবী, তুমি হয়তো ওখানে দুইটা লাউ দেখতেছো, কিন্তু আমরা কিন্তু ওখানে 4টা লাউ দেখতেছি। ইমান কি ঘুমাইছে? না, ঘুমাই নাই। একটু পর তো সেরি রাজন দিয়ে দিবে। निस्संदेह তুই ঠিক কথা বলেছিস। তোমার কি আল্লাহ 30টা দিন লাগে? হ্যাঁ, একটা দিন কি আমার ছাড় দেওয়া যায় না? আরে বান্ধবী, তুমি যেরকম প্রতিদিন সার্ভিসটা জামাই পাই সেটা তো তোমার ভাগ্যের ব্যাপার, কত মেয়ে চায়ও পায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখুন অস্ত্রের বাঙালির নষ্টামি করার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখতে তোমাদের দাঁড়িয়ে যাবে মানে পশম। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে বান্ধবী, তোমার ওই দুইটা জিনিস না থাকলে কি করে খায়? তা ওই দুইটা জিনিস আছে বোধহয়, আজ কিছু করে খাইতে পারতেছ। পেছন ফেলে উঠান বাড়ি
कंट्रोल আরে বন্ধুরা, জাঙ্গাতে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, তোমরা সেটা দেখে নিচে কি দেখো, ভালো হয়ে যাও। আর ভাই, এখানে তোমাদের দোষ দিয়ে বাকি করবো, বাইরের দৃশ্য থেকে তো ভেতরের দৃশ্যই ভালো লাগতেছে, তাই না? ছেলেদের কাছ থেকে পাওয়া 4টা গিফটের নাম। ফুল, চকলেট, বেলুন, খাট। বুঝো না এই ব্যাপারটা। सूटिए लाल कर दो নোংরামি বার করে। আরে ভাই, এখানে বান্ধবীর দোষ দিয়ে কোনো লাভ নাই, বান্ধবী তো সত্যি কথাই বলছে, তা না কিন্তু মুখ ফুসকে বলে ফেলেছে। আমাদের থেকে ছোট ছোট বাচ্চারা রিলেশন করে, আর আমাদের ক্লাস 10 উঠলাম, আমি পারবো না। রিলেশন কয়টা করেছেন এখন পর্যন্ত? লাইফ একটাই। আচ্ছা, কতদিনের সম্পর্ক ছিল? 3 বছর। ক্লাস 6 এ বসেই প্রেমে পড়ে গেলেন? আর করি না, আমার ইচ্ছা করে। ইস, ফ্রেন্ড ছিলাম, দেন প্রপোজ করছে, আমি রাজি ছিলাম না, ফ্রেন্ডরা বলছে পরে অ্যাকসেপ্ট করছি। এমন ওরকম ছিল না রিলেশন, বেস্ট ফ্রেন্ড ছিলাম, তো রিলেশন করতে 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 অনেক বছর হয়ে গেছে, দেন চলে গেছে আমি আমার। সেই প্রিয় মানুষটির দেয়া প্রথম কথা কি ছিল? লাইফে কখনো ছেড়ে যাবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাক। যাওয়ার সময় কি বলে গেল? ভালো থেকো। আরে ভাই, আমরা এই বয়সে ঠিক মতো সাইকেলও চালাতে পারতাম না, আর বান্ধবরা এই বয়সে কত বড় বড় জিনিস চালানো শিখে গেছে। আপনি বাংলাদেশে আসছে আপনার অনুভূতি কেমন? ভালো লাগছে না খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কিন্তু এখন মশা বেশি। আপনি কি বিবাহিত? জি না, সিঙ্গেল। তা আপনি এই যুদ্ধ চলাকালীন সময়ের মধ্যে এত কষ্ট করে বাংলাদেশে আসার কি দরকার ছিল? বউর তো কোনো টান নাই, তাহলে দেশে আসতেন কেন? কি তেরা বাপ ইয়ার ছোড়কর গয়া? আরে সাংবাদিক ভাই, একটা কথা বললেন, বউ নাই বলে কি দেশে আসা যাবে না? আরে ভাই, মশা কামড় খাওয়ার জন্য হলেও তো দেশে আসা উচিত। কমসে কম 200 কোটি টাকার সম্পদ রেখা গেছে আমার বাবা। এই 200 কোটি টাকা সম্পদ কোথায়? এই সম্পদ কিছু আছে গাজীপুরে, কিছু আছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, চরপাড়া মেডিকেল কলেজের সামনে, যেমন মাসকান্দা বাস টার্মিনাল আমার দাদির সম্পদ। চরপাড়া মেডিকেলের সামনে শাহানা নার্সিং হোম ক্লিনিক, বদলু ডাক্তার সাহেবের যে বাড়ি, এটা হলো আমার দাদির নামে। এগুলো বাবা বলে গেছে যে তোদের এই সম্পদ কখনো কাউকে বলিস না, আমি তোর চিনায় দেই, দেখায় দেই কে কি লাগে, কোথায় কোথায় তোদের কি আছে। আরে চাচা, তুমি যে চাপা মারছো, স্বয়ং শয়তানা তোমাকে দেখে ভয় করবে। আমার মেয়ে ভাড়া দেন, মেয়ে ভাড়া দেবো, মেয়েকে ভাড়া দেন, মেয়েকে ভাড়া দেবো, কি কথা কন? মেয়ে ভাড়া দেবো, উল্টা উল্টা কথা কন, কি কথা কয়? আপনি কি কন? ভাড়া দিতে বললাম, মেয়ে আমি ভাড়া দেবো কেন? মেয়ে ভাড়া দেবেন না? মেয়ে অর্থ দিন পরে বিয়া ঠিক হয়েছে, বিয়া দিব। আপনার কি মনে হয় যে মেয়ে ভাড়া দেখাই নাকি? নো গড প্লিজ নো। আপনাকে মেয়ে ভাড়া কথা বলছি নাকি? ভাড়া দেওয়ার কথা বলছি, আমরা মেয়ে ভাড়া দিলাম। আমি মেয়ে ভাড়া দেবো কেন? আমি মেয়ে ভাড়া দেখাই না, আমার বাপ আছে, আমরা কাম করে খাই। আচ্ছা। আরে আন্টি, তোমার মেয়েকে ভাড়া চাই নাই তো, তোমার মেয়ের ভাড়া চাইছে। তুমি কি তুই কি ভাবতেছ? এইটা কোনো কথা? গাড়ি। আরে ভাই, এখানে অবাক করা তো কিছুই নেই, এটা বাংলাদেশ, টেনে যাবে পড়বে, এটা স্বাভাবিক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আচ্ছা বলছি, ভালোবাসাতে কোনটা বেশি ইম্পর্টেন্ট, লয়ালিটি না বিশ্বাস? রুকো যারা, কোনোটাই না, তাহলে কি? লাগানোটা ইম্পর্টেন্ট।